বাঙালি মানেই হলো মাছে ভাতে বাঙালি, আর পাতে মাছ না পড়লে বাঙালির খাওয়া সম্পূর্ণই হয় না। বন্ধুরা, আশা করি খুব ভালো আছো। রোজকার রান্নাবান্না পর্বে আজকে তোমাদের দেখাবো অসাধারণ স্বাদের পাবদার ঝাল, যেটা অনেকটা পাইস হোটেল স্টাইলে। আর রোজকার একঘেয়ে মাছের ঝোলের স্বাদ পাল্টাতে কিন্তু এই দারুণ সুস্বাদু পাবদার ঝালটা অবশ্যই বাড়িতে বানিও। প্রথমেই পাবদা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বাটা মশলা তৈরি করতে দিচ্ছি 2 চা চামচ আস্ত ধনে, 1 চা চামচ জিরে আর সামান্য একটু জল। ধনে আর জিরেটা বাটা হয়ে গেলে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচোনো, 3 থেকে 4টে বড় কোয়া রসুন, সামান্য আদা কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নেওয়া। বাটা মশলাটা আমাদের রেডি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আঁচ কমিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মাছ ছাড়ার সময় আঁচটা কমিয়ে নিতে হবে, তাতে তেল ছিটে আসবে না। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে তখন আঁচটা বাড়িয়ে দেবে। একটু হালকা ঢাকা চাপা দিয়ে দিলে তেলগুলো কিন্তু ছেটে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যাচে ব্যাচে মাছগুলো ভেজে তুলছি। পাবদা মাছ খুব নরম মাছ, খুব সাবধানে উল্টাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে। আর এবার বাটা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে সাঁতলে নেব। কালো জিরে ফোড়নের কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চ দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দেখো, এখানে মশলাটাও খুব ভালোভাবে সাঁতলে নিয়েছি। এবার মিক্সিতে মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর আরেকটু ভালোভাবে সাঁতলাবো। দু মিনিটের জন্য একটু ঢেকে দেব, তাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এবার 1 কাপ আন্দাজে উষ্ণ গরম জল দিচ্ছি। আর ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই 2 থেকে 3 মিনিট ফোটালেই আমাদের পাবদা মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। খুব সাবধানে একটা একটা করেই মাছগুলোকে ছাড়বে, সবগুলো একসাথে ছাড়বে না, তাতে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই চ্যানেলে দেশি বা বাঙালি রান্নার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিদেশি রান্নাও দেখিয়ে থাকি। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো।
বন্ধুরা, শুধু ভালো রান্না করলেই কিন্তু হবে না, খুব সুন্দর করে অবশ্যই পরিবেশন করলে রান্নার কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায়। আর এবার কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ঠিক অপেক্ষা করব। দিচ্ছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দেখো, পাবদা মাছের খুব সুন্দর ঝাল আমাদের রেডি। গরম ভাতের পাশে এই পাইস হোটেলের পাবদার ঝালটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না।